আপনার ইচ্ছা আছে আপনি অল্প দিনে বিদেশ জীবন শেষ দিবেন, শেষ দিয়ে দেশে চলে যাবেন। তো কিভাবে শেষ দিবেন? আপনি যে টাকাগুলো ইনকাম করেন, যেইখান থেকে টাকা সেভিংস করেন, ওই সেভিংস করার টাকাটাও আপনাকে ইনভেস্ট করা শিখতে হবে। আপনি যে টাকাটা ইনকাম করতেছেন, যে টাকাটা দেশে পাঠাইতেছেন, এটা তো হচ্ছে আপনার ফ্যামিলির জন্য। আর আপনার জন্য যে টাকাটা রাখতেছেন, এই টাকাটাও আপনাকে ব্যবহার করতে হবে। আপনি ব্যাংকে টাকা জমাইতেছেন, আপনার সেভিংস 1 লাখ, 2 লাখ, 3 লাখ, এই সেভিংসটা যদি আপনি ইনভেস্টে পরিণত না করতে পারেন, আপনার ওই সেভিংসের কোনো মূল্য নাই। টাকা ব্যাংকে পড়ে থাকবো, টাকার মান কমতে থাকবে। তো যেই টাকা জমাইতেছেন, আমি জানি অনেক প্রবাসী আছে কিছু কিছু টাকা জমায়, কিন্তু ওই টাকা কাজে লাগাইতে পারে না। ওই টাকা জমায় শুধু দেশে যাওয়ার জন্য, যে যখন দেশে যাবো কারো কাছে যাতে হাত পাততে না হয়, আমি জানি এই টাকা দিয়ে চলে আসতে পারি। তো এই যে আপনি ছুটিতে যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন 2 বছর পরে, 3 বছর পরে, তো এইভাবে খালি আপনি কি বিদেশি করবেন? আপনি কি বিদেশ জীবন শেষ দিবেন না? তো একটা সময় যখন শেষ দিবেন তখন আপনি টাকা কই পাবেন? আপনার যে সেভিংসটা, সেটাকে আপনি ইনভেস্টে পরিণত করার চেষ্টা করেন। আর আপনার যে আশেপাশে যে লোকগুলো আছে যারা বাইরে কাজ করে বা কোম্পানিতে কাজ করতেছে, আপনি একটু দুনিয়াটা ঘুরে দেখার চেষ্টা করেন। নিজের একটু কিভাবে দক্ষতায় পরিণত করা যায় সেই চেষ্টা করবেন। আমি যখন প্রথম বিদেশে আসি তখন আমাকে আমার যে সুপারভাইজার ছিল, তো ও বলছিল যে তুই কাদের সাথে কাজ করবি, ইন্ডিয়ার লোক না বাংলাদেশি লোক না ফিলিপিনের লোক? তো আমি বলছিলাম আমার সরি, নেপালি লোক। আমি বলছিলাম যে আমার নেপালি লোকের সাথে কাম দে, কারণ নেপালির মন মানসিকতা ভালো। ওর হিন্দি, ওর সাথে যদি আমি কাজ করি তাহলে হিন্দি ভাষাটা শিখতে পারবো। তো যার কারণে আমি নেপালির সাথে কাজ করছি। আর ফিলিপিনিরা তো ইংলিশ বলে, তো ভাবলাম যে অত দ্রুত ইংলিশ আমার পক্ষে সম্ভব না ধরা। তো যার কারণে হিন্দিটা একটু বেশি জরুরি বিদেশ। তো পরবর্তীতে আমি পার্ট টাইমও পাইছি হিন্দি ভাষার জন্য, মানে হিন্দি ভাষা শেখার জন্য। পরবর্তীতে আমি যেখানে কাজ করছি সেখানে হচ্ছে সৌদি। তো একে তো আমি নেপালি লোকের সাথে কাজ করে হিন্দি ভাষা শিখছি কিছুটা। পরবর্তীতে যেখানে কাজ করছি সেখানে হচ্ছে সৌদি আরবের লোক। তো একসাথে দুইটা স্কিল শেখা হইলো, ভাষা। এখন আপনি যদি, বাংলাদেশের মানুষ কিন্তু কাজ কাম একটু কম পারে, মানে দক্ষতা নাই বললেই চলে আর কি। তো শুধু মানে বডিটা, তো কাজ কাম যা করা লাগবে পরিশ্রম করেই। তো পরবর্তীতে আপনি যদি মানে ভাষাও না জানেন, কাজও না জানেন, তাহলে আপনার নিয়ে কি লাভ? কোনো লাভ আছে? আমার যদি ফ্রিতেও কাম করে তো আমি তাও করতাম, কারণ আমার ভাষা শেখা নাই। আমার ভাষা শিখতে হবে দ্রুত। তো মানুষের যেখানে 3 বছর লাগে, আপনার 2.5 বছর লাগে ঋণ পরিশোধ করতে, আর আমি সেখানে 1 বছরের আগে ঋণ পরিশোধ করছিলাম, শুধুমাত্র এই ভাষা শেখার কারণে। তো যাই হোক, যারা প্রবাসে আছেন, যারা টাকা সেভিংস করেন, এই সেভিংসটারে একটু ইনভেস্টে পরিণত করার চেষ্টা করবেন, ভাষা দ্রুত শেখার চেষ্টা করবেন। যারা নতুন আছেন, যদি ভাষা শিখতে পারেন দ্রুত, তাহলে আপনি দেখা যাচ্ছে যে কিছু টাকা হলে আপনি বেশি টাকা ইনকাম করতে পারবেন, বাইরে যে একটু কথাবার্তা বলতে পারবেন। শুধু ভাষা শিখে ঘরে বসে থাকলে তো ভাই লাভ নাই। আপনাকে কাজ করার জন্য বাইরে যাইতে হবে, মানুষের সাথে মিশতে হবে। তো ভিডিওটা যদি ভালো লাগে, একটু মতামত অবশ্যই আপনারা দিবেন। ছোট ভাই হিসেবে যদি ভুল কিছু বলে থাকি শুধরাই দিবেন। আসসালামু আলাইকুম।